8 নম্বর প্রবলেম, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স টু দি পাওয়ার 2a বাই বি ফর অল ভ্যালুজ এফ এক্স। আগেরটার মতোই আমাদেরকে এটা তো অপশনগুলোকে সরল করে দেখতে হবে কোনটা এটার সাথে মিলে যাচ্ছে, রাইট? আমাদেরকে অপশনগুলো সরল করে দেখতে হবে কোনটা এটার সাথে মিলে যাচ্ছে। আমরা শুরু করি আবার 1 নাম্বারটা থেকে, এ নাম্বারটা থেকে। এ নাম্বারে দেখেন, এই নাম্বারটা কি বলছে, রুট ওভারের ভিতরে আছে কি, রুট ওভারের ভিতরে আছে হচ্ছে এ এক্স স্কোয়ার। আমি একটা ব্র্যাকেট দিলাম রুট ওভারের ভিতরে যেটা আছে এটার ভিতরে। এখন দেখেন এনতম রুট বা বিতম রুট এখানে আছে। আমি এটাকে কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি 1/b। নর্মালি যখন রুট ওভার 5 থাকতো তখন এটাকে আমি কিভাবে লিখতাম, এটাকে আমি লিখতাম 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার হাফ। এই হাফটাকেই এইভাবে রুট লেখা হয়, রাইট? এই জিনিসটা যারা জানেন না এখন জেনে নেন, সমস্যা নেই। আর যখন এইটাকে এখানে কোনো কিছু, এখানে একটা সংখ্যা থাকবে, ধরেন এখানে 2 এর এখানে ধরেন 3 থাকলো। সো 3 থাকলে এটা কি হবে 5 টু দি পাওয়ার 1/3। একই রকমভাবে এখানে বি আছে, এ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/b আসছে। এখন আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে 3 এর জায়গায় যদি 3 না থেকে এখানে যদি 2 থাকতো তাইলে কি আসতো? 2 থাকলে কিন্তু এই সেম এই রুট ওভারটা কি আসতো। সো 2 দেওয়া আর না দেওয়া একই কথা। এখানে 2 ছাড়া অন্যান্য যে নাম্বার 3, 4, 5, 6 যে কোনো নাম্বার আপনারা ইউজ করলে এখানে 1 ওই নাম্বারটা বসবে। সো আশা করি এই জিনিসগুলো ক্লাসে আপনাদের ক্লিয়ার হওয়ার কথা, ক্লাসে ক্লিয়ার না হলেও এখন আমি আরেকবার ক্লিয়ার করে দিলাম। সো এখানে আমি দেখি আবার। সো প্রথমটার ক্ষেত্রে এ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/b, এটা আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 1/b এক্স টু দি পাওয়ার 1/2b। সো এখানে কিন্তু আপনি দেখেন শুধু এক্স আছে, এ কিন্তু এখানে আসে, এখানে যে এটা আসছে এটা নাই। সো এই নাম্বারটা কাটা, এই নাম্বারটা অ্যান্সার না। বি নাম্বারটা দেখেন, বি নাম্বারটা আমরা একটু সরলীকরণ করি। বি নাম্বারটা সরলীকরণ করলে কি দাঁড়ায়, একই রকমভাবে আমরা কি করব, রুট ওভারের ভিতরে যেটা আছে সেটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো এবং এই যে বিতম রুট বিটা বাইরে আছে সেটাকে আমরা 1/b লিখবো। এইবার দেখেন কি দাঁড়াইলো, এবার দেখেন এক্স টু দি পাওয়ার এই যে নিচে বি এবং উপরে 2a চলে আসবে। সো এই জিনিসটা কিন্তু কোনোভাবেই, এই জিনিসটা কিন্তু গুণ হবে, রাইট? আপনি যখন একটা জিনিস ব্র্যাকেটের ভেতর দেখবেন আরেকটা ব্র্যাকেটের উপরে থাকবে, ওই দুইটা ঘাত কিন্তু পরস্পর গুণ হবে, কোনোভাবেই একটা ঘাতের উপর আরেকটা ঘাত হবে না, অবশ্যই সেটা গুণ হবে। সো এখানে গুণ হলো কীভাবে, গুণ হলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 2a/b এভাবে আসবে। এখানেও দেখেন এক্স টু দি পাওয়ার 2a/b আছে, তার মানে বি নাম্বারটা অ্যান্সার। সি এবং ডি দেখার প্রয়োজন নাই, বি নাম্বারটা যেহেতু এই জিনিসটা মিলে গেছে তার মানে হচ্ছে এইটাই হচ্ছে অ্যান্সার।